আমরা সবাই একটি যাত্রা করছি। এই যাত্রার নাম জীবন। কিন্তু প্রতিটি যাত্রারই একটি শেষ আছে। আমাদের এই পার্থিব জীবনের যাত্রার শেষ স্টেশনের নাম হলো মৃত্যু। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর ঠিক পরের মুহূর্তে কি হয়? যখন মানুষের চোখ বন্ধ হয়ে যায়, তখন তার আত্মা বা রূহ কোন জগতের মুখোমুখি হয়? ইসলামের বর্ণনা অনুযায়ী মৃত্যুর মুহূর্তেই আমাদের চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়। আমরা তখন এমন এক বাস্তবতা দেখতে পাই যা জীবিত অবস্থায় কল্পনাও করতে পারিনি। আর সেই বাস্তবতা দেখার পরই প্রতিটি আত্মা দুনিয়ায় আবার ফিরে আসার জন্য আকুতি জানাতে থাকে। কিন্তু কেন? একজন ঈমানদার আর একজন পাপী উভয়ের রূহ কি একই কারণে ফিরে আসতে চায়, নাকি তাদের আকুতির পিছনে লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন রহস্য? আজ আমরা পবিত্র কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে জানার চেষ্টা করব মৃত্যুর পর রূহ কেন ফিরে আসার জন্য এত আকুল হয়ে ওঠে এবং আল্লাহ তাদের কি জবাব দেন। আসুন প্রথমে সেই রূহগুলোর কথা জানি যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে উপেক্ষা করে জীবনযাপন করেছে। মৃত্যুর সাথে সাথেই যখন তাদের সামনে আখিরাতের ভয়াবহ চিত্র উন্মোচিত হয়, তখন তারা এক চরম সত্যের মুখোমুখি হয়। যে বিষয়গুলোকে তারা গল্প মনে করত তা জীবন্ত হয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। তখন তাদের ভেতরটা হাহাকার করে ওঠে। তারা বুঝতে পারে কি বিশাল ভুল তারা করে এসেছে। তাদের এই চরম আফসোসের কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আগে আমি করিনি। একটু চিন্তা করুন, কি এক ভয়ানক ব্যাকুল আকুতি। কেন সে ফিরে আসতে চায়? সে ফিরে এসে তার ফেলে আসা সম্পদ থেকে দান করতে চায়, যা সে কৃপণতা করে জমিয়ে রেখেছিল। সে ফিরে এসে সেই সিজদাগুলো করতে চায় যা সে অবহেলায় ছেড়ে দিয়েছিল। সে ফিরে এসে লা ইলাহা ইল্লাল্লাহর ওপর ঈমান আনতে চায়, যাকে সে উপহাস করেছিল। কিন্তু তার এই আকুতির জবাবে কি বলা হয় জানেন? আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দেন, কখনোই নয়। ফেরার আর কোনো সুযোগ নেই। দুনিয়া এবং আখিরাতের মাঝে বারজাখ নামক এক বিশাল পর্দা স্থাপন করা হয়েছে, যা ভেদ করে ফিরে যাওয়া সম্ভব নয়। তাদের আফসোস শুধু আফসোসেই সীমাবদ্ধ থাকে, আর কোনো সুযোগ তাদের দেওয়া হয় না। এবার আসুন সেই সৌভাগ্যবান রূহগুলোর কথাই, যারা আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল এবং সৎকর্ম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতারা আসেন, তাদের জান্নাতের সুসংবাদ দেন এবং তাদের আত্মাকে পরম যত্নে নিয়ে যান। তারা যখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রকৃত সম্মান ও জান্নাতের আনন্দ সুন্দর আবাস দেখতে পায়, তখন তাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে তারাও কি দুনিয়ায় ফিরে আসতে চায়? সাধারণত একজন পুণ্যবান আত্মা তার পুরস্কার দেখার পর দুনিয়ায় ফিরে আসার কথা ভাবে না, বরং সে আল্লাহর কাছে দোয়া করে, হে আমার রব, কিয়ামত ত্বরান্বিত করুন, যেন আমি আমার পরিবার ও সম্পদের কাছে ফিরে যেতে পারি, অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারি। তবে একটি বিশেষ শ্রেণীর পুণ্যবান আত্মা ফিরে আসার ইচ্ছা পোষণ করে, আর সেই ইচ্ছা দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, বরং আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ করার জন্য। তারা হলেন শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশের পর কোনো আত্মা দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না, যদিও তাকে দুনিয়ায় সব কিছু দেওয়া হয়, একমাত্র শহীদ ব্যতীত। সে শাহাদাতের মর্যাদা দেখে আকাঙ্ক্ষা করবে যে সে যেন দুনিয়ায় ফিরে যায় এবং 10 বার আল্লাহর পথে শহীদ হয়। সহিহ বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। চিন্তা করুন, একজন শহীদ আল্লাহর পক্ষ থেকে এত বিশাল সম্মান ও মর্যাদা দেখতে পান যে তার কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে হয়। তার একমাত্র আকাঙ্ক্ষা থাকে আবার ফিরে গিয়ে আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য।
কারণ এর প্রতিদান যে কত বিশাল তা সে নিজের চোখে দেখতে পেয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? পাপী আত্মা ফিরে আসতে চায় আফসোস আর ভয়ের কারণে, যেন সে তার ভুলগুলো শুধরে নিতে পারে। আর পুণ্যবান শহীদ ফিরে আসতে চান আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা প্রত্যেকবার অর্জন করার জন্য। কিন্তু মূল সত্য হলো, ফেরার কোনো পথ খোলা নেই, মৃত্যু একমুখী একটি দরজা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আজ আমরা যে জীবনযাপনটা করছি এই সময়টুকুই সেই সুযোগ যার জন্য মৃত ব্যক্তিরা হাহাকার করে। আমরা এখন সেই ফিরে আসা সময়ের মধ্যেই আছি। আমাদের হাতে এখনও সুযোগ আছে তওবা করার, দান করার, সিজদা করার এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার। আসুন আমরা সেই দিনের জন্য অপেক্ষা না করি যেদিন আমাদের আত্মা চিৎকার করে বলবে, হে আমার রব, আমাকে একবার ফেরত পাঠান। বরং আমরা আজই এই মুহূর্তেই তার দিকে ফিরে আসি, কারণ বুদ্ধিমান তো সেই যে মৃত্যুর আগে জীবনের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।